পাকিস্তান, এই নামটা কোথাও না কোথাও শুনলেই যেন মনে হয় চোর, চিটিংবাজ, বেঈমান, মাওবাদী, আতঙ্কবাদী, চুতিয়া, এইসব বিষয়গুলো সবার আগে মাথায় আসে। হ্যাঁ ভাই, সিরিয়াসলি। আর ঠিক সেই রকমেরই একটা চুতিয়াপা কালকে পাকিস্তানের গভর্নমেন্ট অলরেডি করে ফেলেছে। আর কিভাবে করেছে চলো বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যার দিকে পাকিস্তান গভর্নমেন্টের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করে জানানো হয় যে আমরা আমাদের প্লেয়ারদেরকে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবার অনুমতি দিচ্ছি, কিন্তু 15ই ফেব্রুয়ারি ভারতের সাথে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলবে না, অর্থাৎ আমরা বয়কট করছি। বাহ 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 বাহ। 1947 সালের পর থেকে পাকিস্তানের এই একটা জাস্ট এই একটা বুদ্ধি, একটা দিমাগ, একটা ফ্যাসলা আমার সঠিক বলে মনে হলো। সিরিয়াসলি, এতদিন পর্যন্ত যে ডিসিশন গুলো নিয়ে এসেছিল সেগুলো সম্পূর্ণ বেকার প্ল্যান। এই প্ল্যানটা হলো একদম পারফেক্ট প্ল্যান, যে হ্যাঁ দুনিয়ার সামনে দেখাও যে আমরা ভারতের ম্যাচ বয়কট করছি। আর যদি দুনিয়া জিজ্ঞাসা করে যে কেন বয়কট করছো, তখন বাংলাদেশকে ঢাল বানিয়ে ফেলো, বলো যে আমাদের বাংলাদেশ আমাদের ভাই হয়, বাংলাদেশের সাথে আইসিসি অমুক করেছে তমুক করেছে, বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আইসিসি বের করে দিয়েছে, তাই আমরা বাংলাদেশের উদ্দেশ্যে আমাদের পাকিস্তান ভারতের ম্যাচ বয়কট করছে। বাহ 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 বাহ। আরে আরেকটু খুশি হতাম যদি টুইটার হ্যান্ডেলে বুকে জিগড়া রেখে, বুকে দম রেখে বলতে যে আমরা ভারতের ম্যাচ বয়কট করছি, আর ভারতের ম্যাচ বয়কট করছি এই কারণ আমরা ভারতের সাথে জিততে পারবো না, কারণ আমরা ভারতের একটাও ঝাঁট ছিঁড়ে দেখাতে পারবো না। এটা যদি ক্লিয়ারলি লিখে দিতে তাহলে আরো বেশি খুশি হতাম। সিরিয়াসলি, আর কতদিন পর্যন্ত চুতিয়াপা করবে এইভাবে? আর কতদিন পর্যন্ত নিজের দেশের আবামকে, নিজের দেশের মানে সাধারণ মানুষকে আর কত বোকা বানাবে? হ্যাঁ, দেশের সাধারণ মানুষ হয়তো এখন এটাই ভাববে, বা বাংলাদেশের মানুষও হয়তো এটাই ভাবছে যে পাকিস্তান তাদের জন্য, মানে বাংলাদেশের জন্য হয়তো বাংলাদেশকে ভালোবেসে হয়তো ইন্ডিয়ার ম্যাচ বয়কট করে দিয়েছে। তাই আমার ভিডিওটা আজকে যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ, অনেক চুতিয়া বানিয়েছে সেই 1971 সাল থেকে পাকিস্তান তোমাদেরকে চুতিয়া বানাচ্ছে, আর চুতিয়া বেনো না, কমসে কম প্লিজ, হাত জোর করে বলছি। পাকিস্তান বাংলাদেশকে ভালোবেসে বা বাংলাদেশকে সাপোর্ট করে বলে ভারতের ম্যাচ বয়কট করেনি। ভারতের সাথে খেলতে গেলে পাকিস্তানের দম আটকে যায়, ভারতের সাথে খেলতে গেলে পাকিস্তানের শুকনো হয়ে যায়, আর সেই শুকনো হয়ে যাওয়ার ভয়ে পাকিস্তান প্লেয়াররাও ভারতের সাথে খেলতে চায় না। আর পাকিস্তানের গভর্নমেন্ট চাইছে যে আমাদের প্লেয়ারদের যা দুর্দশা, ভারতের সাথে এই মুহূর্তে না খেলাই বেটার। আর বিশেষ করে নিউজিল্যান্ডের সাথে ভারত যেভাবে পেলাই করেছে, নিউজিল্যান্ডের মতন টিমকে যদি ভারত 271 রান মারে, তাহলে পাকিস্তানকে কত মারবে? 300, 350 কত মারবে? তাই পাকিস্তান গভর্নমেন্ট এটা ক্লিয়ারলি বুঝে গেছে যে না, যদি ভারতের সাথে খেলি তাহলে আমরা টোটালি বেইজ্জতি হয়ে হারবো, একদম টোটালি বেইজ্জতি। আর গোটা দুনিয়ার সামনে আমাদের ক্রিকেট এক্সপোজ হয়ে যাবে, কারণ এই মুহূর্তে ভারতীয় টিম মানে একটা আগুনের গোলা। তুমি কতজনকে আউট করবে? তুমি মানে সত্যি কথা বলতে তুমি অভিষেক শর্মাকে যদি ডেঞ্জারাস মনে করো, চলো মেনে নিলাম যে অভিষেক শর্মা আউট হয়ে গেল। অভিষেক শর্মা আউট হয়ে গেলে আসবে ঈশান কিষান আউট হয়ে গেলে আসবে সূর্যকুমার যাদব, সূর্যকুমারকে আউট করবে তো আসবে হার্দিক পান্ডিয়াকে আউট করবে তো আসবে তিলক বর্মাকে আউট করবে তো আসবে শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর পটেল। তো তুমি কাকে আউট করবে ভাই সাহেব, কাকে আউট করবে? আর ইন্ডিয়ার টিম দেখে সত্যি কথা বলা বলি কি, এটাই আসল বিষয় যে পাকিস্তানের ফেটে গেছে। আর এমন ফেটেছে যে ভয়ে আগেই টুইটার হ্যান্ডেলে লিখে দিয়েছে যে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ ভাই খেলবো না, আমরা বয়কট করছি। কিন্তু আইসিসিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। আইসিসিও ক্লিয়ারলি পাকিস্তানকে জানিয়ে দিয়েছে যে তোমরা বয়কট করবে, কি করবে সেটা যা ইচ্ছা তাই করো, কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেহেতু তোমরা বয়কট করছো, সেহেতু আইসিসির একটা বড় সড়ো হাই লেভেলের লস হবে। আর সেই যে লসটা হবে, সেই লসের টাকাটা আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকে নেব, ক্লিয়ারলি আইসিসি জানিয়ে দিয়েছে। এবার নাও খেলা বোঝো এবার। একদিক থেকে পাকিস্তানের ওপরে কিভাবে চাপ এলো দেখো, মানে কত বড় চুতিয়া হলে এরকম ডিসিশন নিতে পারে। প্রথম কথা হলো যে একদিক থেকে ভারত ফ্রিতে 2 পয়েন্ট পাবে, দ্বিতীয় দিক হলো যে পাকিস্তান খেললেও না ম্যাচটা, মানে হিসেব মতন এক প্রকার হেরেও গেল। তৃতীয় বিষয় হলো এটা, যেটা মেন বিষয়, যে পাকিস্তান খেললো না, তারপরেও পাকিস্তানকে কোটি টাকা জরিমানা দিতে হবে। তো এই হলো পাকিস্তানের বুদ্ধি, এই হলো পাকিস্তানের দিমাগ। আর সেই দিমাগের পেছনে বাংলাদেশের পাবলিক পড়েছিল। বাংলাদেশ মনে করছিল যে আমরা বিসিসিআই কে আর আইসিসি কে হিলিয়ে দেবো পাকিস্তান আর বাংলাদেশ মিলিত হয়ে, কিন্তু সেটা তো হলোই না। উল্টে মানে এমন ভাবে পিছন থেকে মানে কি বলবো কাঁচি চালালো, এমন ভাবে কাঁচি চালিয়েছে পাকিস্তান যে বাংলাদেশের
পুরো বাংলাদেশের প্রতিটা ক্রিকেট ফ্যানের ইমোশন নিয়ে খেললো, বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে তো বের করেই দিল, উল্টে নিজেরা খেলতে চলে এলো। যদি বাংলাদেশকে এতই ভালোবাসতে, আর যদি বাংলাদেশের কারণেই ভারতের ম্যাচ তোমরা বয়কট করে থাকো, তাহলে না দম থাকলে গোটা টি-20 ওয়ার্ল্ড কাপটাকে বয়কট করে দেখাও। পারবে না বয়কট করতে, কারণ যার দেশে আটার জন্য মানুষ কাটোরা নিয়ে ছোটাছুটি করে, সেই দেশের প্লেয়াররা কখনো মানে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ছেড়ে বাংলাদেশের মতন দেশকে সাপোর্ট করতে যাবে না। মানে বাংলাদেশের পাবলিক চুতিয়া, তাই পাকিস্তানকে এখনো পর্যন্ত বিশ্বাস করছে, ভরসা করছে। এটাই হলো আসল বাস্তব বিষয়, এটাই আসল বাস্তব। লজ্জা হওয়া দরকার। আর এর চেয়ে লজ্জাজনক বিষয় একটা শোনো, যে পাকিস্তান গভর্নমেন্ট কালকে তাদের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছে এই বিষয়টা। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এটা, যে কালকে ইন্ডিয়া আন্ডার-19 ভার্সেস পাকিস্তান আন্ডার-19 এর মধ্যে ওয়ার্ল্ড কাপের ম্যাচ চলছিল। মানে কালকে পাকিস্তানের আন্ডার-19 প্লেয়াররা ইন্ডিয়ার আন্ডার-19 টিমের সাথে খেলছে, আর কালকেই পাকিস্তানের গভর্নমেন্ট জানাচ্ছে যে আমরা 15 তারিখ ভারতের সাথে ম্যাচ খেলবো না। তা কি খেলবেন না তো তোমাদের আন্ডার-19 টিম কেন খেলছে? সত্যি লজ্জা হওয়া দরকার। মানে ডিসিশন বলে একটা জিনিস হয়, মানে এদের মধ্যে সঠিক ডিসিশন নামক কোনো জিনিস নেই। মানে আর কত চিটিংবাজি, আর কত চুরি, আর কত ডাকাতি, আর কত বেইজ্জতি করাবে নিজেদের, সত্যি কত বেইজ্জতি করাবে। আর সত্যি কথা বলা বলি কি, যে দেশের পাবলিকেরা মনে করে যে অন্য দেশেরা চাঁদে যাচ্ছে, যাক, চাঁদ আমাদের ঝান্ডায় আছে, তো সেই দেশের উন্নতি আর কতটুকুই বা হবে, এইটুকুই হবে যেমনটা এখন হচ্ছে। আর এরা নাকি বলে ভারতের সাথে যুদ্ধ করবে, মানে যারা ভারতের বিরুদ্ধে মাঠে ক্রিকেট খেলতে নামতে ভয় পাচ্ছে, তারা ভারতের সাথে যুদ্ধ করার হুমকি দেয়। লজ্জা হওয়া দরকার। আর কত ছেঁচড়ামো করবে? সিরিয়াসলি গোটা দুনিয়া হাসবে তোমাদের উপরে। মানে লজ্জাজনক বিষয়, লজ্জাজনক। তবে যাই হোক, একজন ভারতীয় হিসাবে আমি গর্ববোধ করছি, সত্যি আমি গর্ববোধ করছি যে পাকিস্তান বারবার হুমকি দেয় আমরা যুদ্ধ করব, সেই পাকিস্তান ভারতের ভয়ে, ভারতীয় প্লেয়ারদের ভয়ে মাঠে নামতে পারছে না, ফ্রিতে ভারতকে পয়েন্ট দিয়ে দিচ্ছে। কারণ তারাও নিজেরাও জানে যে ভারতের বিরুদ্ধে মাঠে নামা মানে হারবো তো বটেই, সাথে এক্সট্রা বেইজ্জতি হবো। আর এটা খুব ভালোভাবে জানে তারা। আর সত্যি প্রাউড ফিল করছি। আর তুমিও যদি ভারতীয় হয়ে থাকো, তোমার প্রাউড ফিল করা উচিত। নিকুচ করেছে ম্যাচ দেখবো না, কিন্তু এই ভয়টা পাকিস্তানের মধ্যে, যে ভয়টা আছে ভারতকে নিয়ে, সেই ভয়টা বরাবরের জন্য থাকা উচিত, বরাবরের জন্য। এই ভয় তাদের মধ্যে সব সময় থাকুক, বছরের 365 দিন আর দিনের 24 ঘন্টা যেন তাদের মধ্যে এই ভয়টা থাকে, এটাই চাই। বাকি চলো, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কমেন্ট করে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। চলো, টাটা।